ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্নার রেসিপি। এখানে আমি 6 পিস ইলিশ মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিব। 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিব। 3-4টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আধা কাপ পরিমাণ টমেটো কুচি দিয়ে দিব। ভিউয়ার্স, এবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। ভিউয়ার্স, এবার মাছটাকে ভালো করে মাখিয়ে নিব। ভিউয়ার্স, এবার অল্প পরিমাণ পানি দিয়ে মাছটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, এবার আরেকটি কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। ভিউয়ার্স, পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো মরিচ গুঁড়ো দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব। এবার 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। ভিউয়ার্স, এবার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব। এদিকে আমাদের ইলিশ মাছ রান্না করাও হয়ে গেছে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে আমি কচুমুখী ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কচুমুখিটা দিয়ে দিব। এবার মশলার সাথে ভালো করে নেড়ে নিব। ভিউয়ার্স, এবার ইলিশ মাছ রান্না করার ঝোলটা দিয়ে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে কচুমুখিটাকে রান্না করে নিব। ভিউয়ার্স, আমাদের কচুমুখিটা প্রায় রান্না হয়ে গেছে। এবার আমরা রান্না করা ইলিশ মাছটা দিয়ে দিব। এবার আধা চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিব। আধা চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিব। ভিউয়ার্স, এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট রান্না করে নিব। সো ডিয়ার ভিউয়ার্স, আমাদের ইলিশ মাছ দিয়ে কচুমুখী রান্না হয়ে গেছে। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন রেসিপি যদি আপনাদের ওয়ালে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে চলে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।